বাড়ি লতিরাজ কচুর অরিজিনাল বীজ। বাড়ি লতিরাজ কচু এক চাষে লাভ ক্ষতি। ৩৩ শতকে কী পরিমাণ চারা রোপণ করতে হয়? ৩৩ শতাংশ ১ বিঘা ধরে কী পরিমাণ লতি কাটা যায় প্রতি সপ্তাহে? বাড়ি লতিরাজ কচু এক চাষ। প্রিয় দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ আসাদ আলী হাজির হয়েছি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, অনেকেই বাড়ি লতিরাজ কচু এক চাষের আগে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করছেন। এই চাষে লাভ হবে না ক্ষতি হবে। আবার অনেকেই বাড়ি লতিরাজ কচু একের অরিজিনাল বীজ সংগ্রহে নানান জটিলতায় পড়ছেন। আপনাদের এই জটিলতা এবং সংশয় দূর করার জন্য আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব, যা আপনাদের বাড়ি লতিরাজ কচু এক চাষে ব্যাপক উপকার আসবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত মানসম্মত বাড়ি লতিরাজ কচু একের লতি। মোটামুটি ২০ থেকে ২২টা ১ কেজি হচ্ছে এই লতিগুলো। প্রিয় দর্শক, ৩৩ শতকে কী পরিমাণ চারা রোপণ করতে হয়? চারা থেকে চারার দূরত্ব ১ হাত এবং সারি থেকে সারির দূরত্ব ১.৫ হাত। এই হিসাবে চারা রোপণ করতে হয় প্রতি শতকে ১৩০ পিস। প্রতি সপ্তাহে ৩৩ শতাংশে কী পরিমাণ লতি কাটা যায়? লতি উত্তোলন, লতি প্রসেসিং। প্রিয় দর্শক, এখন যে আভা চলছে মে মাস, এই সময় যদি আপনারা বাড়ি লতিরাজ কচু এক চাষ করেন, ভালো মানের বীজ হলে মাত্র ৪৫ দিনেই ফলন পাওয়া যায়। তবে আপনি ফুল প্রোডাকশনে প্রতি সপ্তাহে ৩৩ শতক জমি থেকে ৪২০০ থেকে ৪৩০০ চারা থেকে প্রতি সপ্তাহে আপনি ৬ থেকে ৭ মণ লতি উত্তোলন করতে পারবেন। প্রিয় দর্শক, কিছু ইউটিউবাররা রয়েছে যারা সরাসরি চাষের সাথে সম্পৃক্ত না। এই সমস্ত ব্যক্তিবর্গ ৩৩ শতাংশে লতির পরিমাণ বিভিন্ন ধরনের হিসাব নিকাশ তারা দেখাচ্ছে। কেউ দেখাচ্ছে ৩৩ শতকে প্রতি সপ্তাহে ১৪ মণ, ১৬ মণ, ১৮ মণ, ২০ মণ, ২২ মণ, কেউ কেউ ৩০ মণেরও হিসাব দেখাচ্ছে বা তারও বেশি। অনেক ইউটিউব চ্যানেল আপনারা দেখে থাকবেন। তাদের এই সমস্ত হিসাব নিকাশে আপনারা কান না দিয়ে আমরা কি বলি এমন তথ্যে আপনারা কান দিবেন, এতে আপনাদের উপকার হবে। প্রিয় দর্শক, ভালো বীজ ভালো ফসল, সুস্থ সবল গাছ থেকে সুস্থ সবল বীজ বা ফসল আশা করা যায়। বর্তমানে বাড়ি লতিরাজ কচু এক চাষির চেয়ে ইউটিউবার সংখ্যা বেশি বিধায় বাড়ি লতিরাজ কচু একের অরিজিনাল বীজ পুল পোয়া বা চারা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কেউ কেউ বলছে বাড়ি লতিরাজ কচু একের গাছের পাতার উপরে কালো তিলা চিহ্ন থাকে। এগুলা পুরোপুরি মিথ্যা কথা। প্রিয় দর্শক, বাড়ি লতিরাজ কচু একের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য আছে। প্রথম শনাক্তকারী বৈশিষ্ট্য পাতা এবং বোটার সংযোগস্থলে লালচে চিহ্ন। দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য হলো লতিটা সামান্য চেপ্টা হবে। আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি লতিরাজ কচু একের অরিজিনাল জাত এবং লতি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লতি ২ থেকে ২.৫ হাত পর্যন্ত লম্বা হয়েছে এবং এই লতির চাহিদা কিন্তু বাজারে ব্যাপক। লতি মোটা ও লম্বা করতে কী সার দিবেন? লতি মোটা ও লম্বা করার জন্য মোরগ মার্কা মাধ্যমিক সার অবশ্যই ইউরিয়া এবং টিএসপি সারের সাথে মিশিয়ে ব্যবহার করবেন। এতে দেখবেন লতি মোটা এবং লম্বা হচ্ছে। প্রিয় দর্শক, আমরা একটি কথা না বললেই নয়, অনেকে বাড়ি লতিরাজ কচু এক চাষের পূর্বে হিসাব নিকাশ করছে। তবে হ্যাঁ, আমরা যেহেতু দীর্ঘদিন যাবৎ এই চাষের সাথে সম্পৃক্ত, তবে এই চাষে আপনি সঠিক সময় সঠিক যত্ন নিলে ২ থেকে ৪ গুণ লাভবান হতে পারবেন অন্যান্য চাষের চেয়ে বা অন্যান্য সবজি বা ধান চাষের চেয়ে। তা বলা হয়ে থাকে যত্নে মিলায় রত্ন তর্ক বহুদূর। আপনি যে চাষাবাদের সাথেই সম্পৃক্ত হন না কেন, বলা হয়ে থাকে যত্নে মিলায় রত্ন তর্ক বহুদূর। প্রিয় দর্শক, গতকাল আমরা এই চারাগুলো প্রেরণ করেছি সুদূর ভাঙ্গা এবং চট্টগ্রাম হাটহাজারী। দেখেন আমাদের চারার মানগুলো। এই চারা রোপণের মোটামুটি ৪৫ দিনেই ফলন চলে আসবে। এ সময় বাড়ি লতিরাজ কচু এক চাষ করলে কী কী সুবিধা পেতে পারেন?
এ সময় বাড়িলতি রাজকচু এক চাষ করলে অল্প সময়ে লতি পাবেন, দীর্ঘদিন যাবৎ লতি পাবেন। লতি বিক্রি শেষে 1 থেকে 1.5 হাত কাঠ হবে, এই কাঠটাও ভালো দামে বিক্রি করতে পারবেন। পানির খরচ কমে আসবে এবং লতির মানগুলো খুব সুন্দর দেখাবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত মানসম্মত বাড়িলতি রাজকচু একের অরিজিনাল বীজ। দেখেন প্রত্যেকটা চারার গোড়াতে 1 হাতের মতো লতি হয়েছে। তাই যারা বাড়িলতি রাজকচু একের অরিজিনাল বীজ পুল পোয়া বা চারা পেতে চান, আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে দ্রুতগামী চারা সংগ্রহ করেন। একই সাইজের চারা, মানসম্মত চারা, সবুজ চারা, প্রত্যেকটা চারা লতি থেকে উৎপাদন করা। এ পাশেও দেখতে পাচ্ছেন চারা, এই চারাগুলো আমরা ভাঙ্গা প্রেরণ করেছি 1100 চারা। আর কিছু পূর্বে আপনারা যে চারাগুলো দেখেছেন ওইখানে 1200 চারা ছিল, এই চারাগুলো পাঠিয়েছি আমরা চট্টগ্রাম হাটহাজারী। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন অত্যন্ত মানসম্মত বাড়িলতি রাজকচু একের বীজ। ভালো বীজ ভালো ফসল আমরা সব সময় বলে আসছি। দেখেন আমাদের চারার অন্যতম বৈশিষ্ট্য হলো কোনো চারার গোড়া কাটা নেই, সব চারার গোড়াতে শিকড় রয়েছে এবং প্রত্যেকটা চারা লতি থেকে উৎপাদন করা। লতি থেকে উৎপাদন করা চারাগুলো অধিক টেকসই হয়, রোগবালাই কম দেখা দেয় এবং প্রতিকূল সহিষ্ণুতায় বেড়ে ওঠে। পাশেই আমাদের বাড়িলতি রাজকচু একের ক্ষেত, আমরা এই জমি থেকে চারা সংগ্রহ করেছি। দেখতে পাচ্ছেন গাছগুলো সুস্থ সবল এবং মানসম্মত। প্রিয় দর্শক, আপনাদের বাড়িলতি রাজকচু এক চাষে সফলতা আসুক। যারা আমার কাছ থেকে চারা সংগ্রহ করেছেন, চাষ করেছেন, নিয়মিত আমাদের সাথে যোগাযোগ করবেন। কখন কোন সমস্যায় পড়েন, কিভাবে সমস্যাগুলো সমাধান করবেন, তা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনারা সমস্যাগুলো কাটিয়ে উঠবেন, এমনটাই প্রত্যাশা করি। প্রিয় দর্শক, অনেক ইউটিউবার রয়েছে যারা বাড়িলতি রাজকচু এক চাষ করে না, তারাও চারা বিক্রি করে। এই সমস্ত ইউটিউবার হতে আপনারা সাবধান হবেন। যতগুলো আমার চ্যানেলে ভিডিও রয়েছে সব ভিডিওর সামনেই দৃশ্যত আমি রয়েছি, আমি এই চাষের সাথে সরাসরি সম্পৃক্ত।